কিছু কিছু ধনী মানুষ আছে যাদেরকে মানুষ মূল্যায়ন করে না, দাম করে না। তো এই সমস্ত মানুষ যদি আপনার কর্মচারী বা যারা আপনার কাজকর্ম করে বা সাধারণ মানুষদেরকে আপনি আপনার কন্ট্রোলে রাখতে চান, আপনার আন্ডারে রাখতে চান, আপনার বশে রাখতে চান, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনার জন্য। অন্যথায় কিন্তু এই ভিডিওটি আপনার জন্য নয়। আপনি এই ভিডিওটা নাও দেখতে পারেন। তবে আপনি যদি একজন বড়লোক বা আপনার আন্ডারে কিছু লোক কাজ করে বা আপনি জনসাধারণকে আপনার বশে রাখতে চান, আপনার পক্ষে রাখতে চান, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য অবশ্যই। তাহলে আপনি এই ভিডিওটি দেখবেন, তবেই আপনার উপকার হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ও সালাতু ও সালাম আলা রসুলিল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকে জালাল টিভিতে যুক্ত হবেন সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। ইতিমধ্যেই আপনি যদি একজন নতুন সদস্য হয়ে থাকেন আমাদের এই জালাল টিভিতে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনে চাপ দিয়ে রাখবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যায় কোনো একটা অংশ বাদ গেলে আমল করতে ডিস্টার্ব হলো, তখন বলবেন হুজুর আপনার ভিডিও কাজ করে না, আপনার আমল কাজ করে না। তো বিষয় হলো এই জন্যে মনোযোগ সহকারে যে কোনো কাজ মনোযোগ সহকারে করা, এবং যে কোনো যেমন ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু সেটা আপনার কাজে আসবে। তো প্রিয় দর্শক শ্রোতা, যা হোক, তাহলে যেটা বলতেছিলাম, আজকের যেটা আমল সেটি হচ্ছে, আপনি যদি কোনো মানুষকে, কোনো সাধারণ মানুষকে আপনার বশে রাখতে চান, আপনার আন্ডারে রাখতে চান, তাহলে কিন্তু এই আমলটি, এই ভিডিওটি আপনার জন্য। তাহলে আমি সরাসরি আপনাদেরকে সেই নিয়মটি বলে দিচ্ছি কীভাবে আমলটি আপনারা করবেন। সেটি হলো, আপনাকে যেটা করতে হবে, প্রত্যেক দিন অবশ্যই আপনাকে নামাজই হতে হবে, কারণ এই আমলটা করতে হলে আপনাকে নামাজ পড়তে হবে। কোনো মুসলমান যদি নামাজ না পড়ে তাহলে সে কেমন মুসলমান? অতএব আমলগুলি তো নামাজি ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তিদের জন্যই, ঠিক আছে? আসেন তাহলে প্রত্যেক মানে ফজরের ফরজ নামাজের পরে আপনাকে কিন্তু এই আমলটা করতে হবে। যেই আয়াতটি আমি দিব, এই আয়াতটি আপনি পড়বেন 111 বার। 111 বার পাঠ করে, হ্যাঁ, এই দোয়াটির আগে এবং পরে 11 বার করে দুরূদ শরীফ পড়ে নেবেন। এবং যে দোয়াটি আমি স্ক্রিনে দিব এবং তেলাওয়াত করেও শোনাচ্ছি, সেটি আপনারা কয়বার পড়বেন? 111 বার পড়ে, আপনি 111 বার পরে আবার 11 বার মানে দুরূদ শরীফ পড়ে নেবেন, বাস। তাহলে আপনি যে উদ্দেশ্য করলেন, উদ্দেশ্য কি? আপনার কর্মচারী বা আপনার জনসাধারণ যারা আছে এদেরকে আপনারা বসে রাখতে চান, তাহলে তারা আপনার বসে থাকবে। সেই দোয়াটি কি দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাখির লি হাযাল বালাদা ওয়ার রিজাল। আমি আবার বলতেছি, আল্লাহুম্মা সাখির লি হাযাল বালাদা ওয়ার রিজাল। আপনারা সুন্দরভাবে এই আমলটি করবেন। তারপরে আমি এখানে আরেকটি বিষয় অ্যাড করে দিচ্ছি, যে আপনি তেল মাখিয়ে, যে কোনো মানুষকে তেল মাখিয়ে, মানে সরিষার তেল কি, সরিষার তেল মাখিয়ে বাস করতে পারবেন। মানে ওই সরিষার তেলটা পড়তে হবে, পরার পরে ওই তেলটা যাকে মালিশ করে দিবেন, যার শরীরে লাগাই দিবেন, সে কিন্তু আপনার বশ হবে, সে আপনাকে ভালোবাসবে। এটাও কিন্তু কোরআনিক আমল। প্রিয় দর্শক শ্রোতা, কোরআনের আয়াতের মাধ্যমে অবশ্যই এই আমলটি 100% কার্যকরী। তাহলে সেটার নিয়মে আমি শর্ট করে আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে, যে আয়াতটি আমি দিব, এই আয়াতটি 678 বার কিন্তু আপনাকে পাঠ করতে হবে। যে আয়াতটি দিব, এই আয়াতটি তেলাওয়াত করতে হবে 678 বার, ঠিক আছে? পাঠ করে চামেলি তেলের মধ্যে দম করতে হবে, চামেলি তেল, ঠিক আছে? চামেলি তেলের মধ্যে দম করে ফু দিয়ে যার শরীরে এই তেল মাখায় দিতে পারবেন, এই ব্যক্তিটা কিন্তু আপনার বাধ্য হয়ে যাবে, ঠিক আছে? খুব সহজ নিয়ম। যা হোক, চলেন আমরা সেই আয়াতটি তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিয়্যিহি জাসাদান সুম্মা আনাবা। জাসাদান, এখানে জাসাদুন হয়তো হবে, যারা হাফেজ সাহেব এরা ভালো বুঝবেন। এখানে বইয়ের ভিতরে জাসাদান দিছে। তাহলে ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিয়্যিহি জাসাদান সুম্মা আনাবা। তো প্রিয় দর্শক শ্রোতা, এই আয়াতটা আপনাকে পড়তে হবে 678 বার। 78 বার পড়ার পরে আপনি চামেলি তেলের ভিতরে দম করবেন। দম করার পরে যার শরীরে আপনি মাখায় দিবেন, ঠিক আছে? ওই ব্যক্তিটা কিন্তু কি হয়ে যাবে? আপনার বশ হয়ে যাবে। এটা হচ্ছে কোরআনিক আমলের মাধ্যমে। এখন যদি আপনি অন্যায়ভাবে কাউকে করতে চান, নিজের বশে আনতে চান, বাধ্য করতে চান, বা মনের ভিতরে যদি কোনো কুবুদ্ধি থাকে, তাহলে কিন্তু সেটার
গুনার ভাগিদার কিন্তু আপনি হবেন, আমি হব না। তো প্রিয় দর্শক শ্রোতা, জালালী এমটিভির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনাদেরকে সুস্থ আল্লাহ রাখুক, সুন্দর রাখুক, যারা যেখানে থাকেন সুস্থ থাকেন, সুন্দর থাকেন। সকলের সুস্থতা কামনায় করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।